আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব কবো কালেক্ট অ্যাপ থেকে সংগৃহীত ডাটাগুলো আপনি কিভাবে দেখবেন এবং কিভাবে ডাউনলোড করবেন। তো আজকে আর কথা না বাড়াই, আমি আমার কম্পিউটার স্ক্রিনটা শেয়ার করছি। তো এটা আমার কবো টুলবক্সের একটা অ্যাকাউন্টে আমি লগ ইন করছি। এটা আমার অন্য একটা অ্যাকাউন্ট। তো আমি এখানে অনেকগুলো ফর্ম আছে, আমি একটা ফর্মে ঢুকবো এবং দেখব কিভাবে ডাটাগুলো আমরা দেখতে পারবো এবং ডাটাগুলো ডাউনলোড করব। তো আমি সার্ভে কোশ্চেনিয়ার টেস্ট নামে একটা ফর্ম আছে, আমি এখানে ক্লিক করছি। ক্লিক করলে দেখবেন এটা এই যে ফর্মের একটা সামারিটা দেখা যাবে। দেখবেন যে এখানে আপনি সাবমিশন আছে, সাবমিশন থেকে আপনি লাস্ট 7 দিনে কতগুলো ডাটা কালেক্ট হয়েছে, লাস্ট 31 দিনে কতগুলো ডাটা কালেক্ট হয়েছে আপনি দেখতে পারবেন। তো আমি যে লাস্ট 7 দিনে কোনো ডাটা নাই, লাস্ট 31 দিনে কোনো ডাটা নাই, লাস্ট 3 মাসেও কোনো ডাটা নাই, লাস্ট 12 মাসে ডাটা আছে। দেখা যাচ্ছে যে ডিসেম্বরে কালেক্ট হয়েছে, জানুয়ারিতে কালেক্ট হয়েছে, অর্থাৎ গত 2023 সালে। তো টোটাল 215টা ডাটা আছে। জানুয়ারি মাসে কালেক্ট হয়েছে প্রায় 120টা বা তার একটু বেশি, ডিসেম্বরে কালেক্ট হয়েছে 80টার একটু বেশি, 90টা বা তার চেয়ে একটু কম। তো আপনি এখান থেকে জাস্ট সামারিটা দেখতে পারবেন। তো আমি এখান থেকে চলে যাব, দেখবেন ডান পাশে লেখা আছে রিপোর্টস। আমি যদি রিপোর্টসে চলে যাই, যদি টেবিলে যাই, তাহলে আপনি সব ডাটাগুলো আপনি এই যে 215টা ডাটাই এখানে দেখতে পারবেন। আপনার এইখানে ডাটাগুলো আপনি দেখতে পারবেন একদম রো ডাটা, অর্থাৎ এক্সেলে আপনি যেভাবে ডাটাগুলো দেখেন এখানে সেমভাবে দেখতে পারবেন। তো এখানে একটা পেজে 30টা মধ্যে দেওয়া আছে, যে 50টা রো সিলেক্ট করি তাহলে এখানে 50টা ডাটা দেখতে পারবেন। তো আমি এখান থেকে চলে যাচ্ছি রিপোর্টস যে অপশনটা, সেখানে রিপোর্টসে গেলে আপনি ডাটাগুলো চার্ট আকারে দেখতে পারবেন। যেমন এরিয়া, আমি এখানে 4টা এরিয়া থেকে ডাটা কালেক্ট করা হয়েছিল আমার এই সার্ভের জন্য। তো 4টা এরিয়াতে যেমন সাভার থেকে 29.77% ডাটা কালেক্ট হয়েছে, প্রায় 30টা একটু কম, গাজীপুর থেকে 26%-এর মতো। তো এইগুলো কিন্তু আপনি দেখতে পারবেন এবং কোন এরিয়াতে কী কোন ডাটা কালেক্ট হয়েছে সেটাও আপনি নিচে দেখতে পাচ্ছেন। সাভার থেকে 64, গাজীপুর থেকে 56, এভাবে দেখতে পারবেন। এবার আপনার যে কবো কালেক্ট অ্যাপে বা টুলসের যে ফিল্ডগুলো আছে, প্রত্যেকটা ফিল্ডে আপনি চার্টগুলো দেখতে পারবেন। আমি যদি একটু যাই যে এখানে কোন ডাটা কালেক্টর কতগুলা ডাটা কালেক্ট করছে সেটাও আপনি দেখতে পারবেন। আবার আমি যে আরেকটু নিচে যাই, একটু নিচের দিকে যাচ্ছি, যেমন কত তারিখে কতগুলো ডাটা কালেক্ট হয়েছে সেটাও কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। যেমন 2023 সালের 28শে ডিসেম্বর এই দিন সর্বোচ্চ ডাটা কালেক্ট হয়েছে 12টার মতো আর কি, 12টা। হ্যাঁ, এরপরে এটা এভারেজ দেখাচ্ছে। এরপরে এভাবে প্রত্যেকটা ডেট ওয়াইজ কিন্তু আপনি ডাটাগুলো দেখতে পারবেন। ওকে, আপনি চাইলে কিন্তু এই যে চার্টটা আছে এই চার্টটা আপনি চেঞ্জ করতে পারবেন। যেমন আমি চাচ্ছি এইভাবে না দেখে আমি অন্য কোনোভাবে দেখব। দেখুন এখানে চার্টগুলো দেওয়া আছে, আপনি এখানে পাই চার্ট আছে, এরিয়া আছে, আপনি যেভাবে দেখতে চান। এখন যখন ভার্টিক্যাল ছিল, আমি চাচ্ছি যে হরিজন্টাল আমি দেখব। আপনি যে হরিজন্টাল ক্লিক করে সেভ দেন তাহলে হরিজন্টালি আপনি ডাটাগুলো দেখতে পারবেন। আপনি যদি পাই চার্টের মাধ্যমে দেখতে চান সেটাও সম্ভব, এই যে দেখা যাচ্ছে। তো আমি ভার্টিক্যাল, এইভাবে আপনি প্রত্যেকটা ডাটাই কিন্তু দেখতে পারবেন। এখন আপনি যদি ডাউনলোড করতে চান ডাটা, তাহলে ডাউনলোড অপশনে যেতে হবে। এরপর এইখানে যেটা আছে ভ্যালু হেডার অ্যান্ড ফরম্যাট, আপনি যদি এটা রেখে যদি ডাউনলোড করেন তাহলে আপনার যে প্রশ্নগুলোর ক্ষেত্রে ডাটা কলাম নেম যেটা দিয়েছিলেন সেইগুলো আপনার হেডারে থাকবে এবং ডাটাগুলো ডাউনলোড হবে। আপনি যদি লেবেল সিলেক্ট করেন তাহলে অরিজিনাল প্রশ্নের নাম কি, যেমন আমি ধরি যে আমার একটা প্রশ্ন ছিল যে সাপোজ তথ্য সংগ্রহকারীর নাম এটা ছিল, তো এটা আমি বাংলায় প্রশ্নটা লিখছি। আপনি যদি লেবেল সিলেক্ট করেন তাহলে আমার এই প্রশ্নটা তথ্য সংগ্রহকারক নাম বাংলায় থাকবে এবং ডাটাগুলো নিচের কলামে চলে আসবে। এবং আমি যদি নিচে ডাটা কলামের নাম যদি লিখি, সাপোজ ডাটা কালেক্টর নেম, তাহলে কিন্তু আমার যদি আমি এক্সএমএল ভ্যালু অ্যান্ড হেডার দেই তাহলে আমার ডাটাগুলো ডাউনলোড হবে এই যে ডাটা কালেক্টর নেম এইভাবে। তো আমি প্রথমে লেবেল দিচ্ছি, লেবেল দিয়ে আমি একটা ডাটা ডাউনলোড করব। আমি এক্সপোর্ট দিলাম, ডাটা ডাউনলোড হচ্ছে, সরি প্রসেসিং হচ্ছে, এটা কমপ্লিট, 7টা 16। ওকে, আমি এটা ডাউনলোড করি।
আমি এটা ওপেন করলাম। এই যে দেখেন প্রত্যেকটা কলামের নাম এখানে আছে। সাপোজ আমি যদি দেই তথ্য সংগ্রহকারী পদবি আছে বা তথ্য সংগ্রহের তারিখ, এই যে প্রত্যেকটা আমার হেডার বা এটা যে টাইটেল এগুলো কিন্তু বাংলায় লেখা আছে। তো আপনি যদি চান যে না আপনি যে ডাটা কলাম নেম দিচ্ছেন ওইভাবে ডাটা কলাম ডাউনলোড হবে, সেক্ষেত্রে এই যে এক্সএমএল ভ্যালু অ্যান্ড হেডার এটা সিলেক্ট করতে হবে, এক্সপোর্ট, একটু ওয়েট করতে হবে। ওকে, এখন আমি ডাউনলোড দেই। ওকে, এটা আমি ওপেন করি। এখন আমি এই ফর্মটা ওপেন করি যেটা আমি মাত্র ডাউনলোড করলাম। ওকে, এখন দেখবেন এই যে টাইটেল এগুলো কিন্তু ইংলিশে চলে আসে। তো আমি ডাটা কলামের নেম যেটা দিয়েছিলাম সেটা চলে আসে, যেমন এরিয়া নেম, ডাটা কালেক্টর নেম বা ডেজিগনেশন অফ ডাটা কালেক্টর। ঠিক আছে, এভাবে ইংলিশে আমি যেভাবে দিয়েছিলাম সেইভাবে চলে আসছে। তো আপনি আপনার যেটা আপনার ভালো মনে হবে, যেটা আপনার প্রয়োজন, আপনি সেভাবে ডাউনলোড করতে পারবেন। ওকে, ঠিক আছে, আমরা আজ তাহলে এই পর্যন্তই। ইনশাল্লাহ কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ।